গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো রবিবার। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন সকাল 8:30 মতো বাজে। আমি সকালের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। এখন ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আজকে এক জায়গায় যাওয়ার আছে। তো কোথায় যাওয়ার আছে, সারাদিন কী করি সেটা দেখতে হলে আমি পুরো ভিডিওটা দেখতে হবে। দেখতে থাকো। নিচে এসে দেখি মায়ের রান্না প্রায় হয়েই গেছে। আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ আর ডাল সিদ্ধ ভাত করেছে। আর মাছটা আমি ভাজা করলাম। আর খেতে বসবো, তখন কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেলে আমার খারাপ লাগে বলো। তারপরে দেখলাম বাজার থেকে আবার কুমড়োর ফুল এনেছে আর মেথি শাক এনেছে। মেথি শাক দিয়ে পরোটা করা হবে। আর কুমড়োর ফুলের বড়া তো আমাদের সবার খুব প্রিয়। আর আমরা তিনজনে খেতে বসে গেলাম। আর এদিকে দেখো আমার ছেলে খুব ভালো হয়ে গেছে আজকে। একদম দুষ্টু করছে না, একদম খেলা করছে কাকা। ও খেলা করছে বলে আমরা তিনজনে আবার একসাথে খেতে বসে গেলাম। আর এদিকে এই শীতে প্রথম এনেছে অরেঞ্জ কমলা লেবু। তো এটা প্রথম, জানি না মিষ্টি হবে কিনা। তারপর দেখো আজকে ছিল আমার বোনের রেজিস্ট্রি। তো সেখানে যাওয়ার কথা ছিল আমার আর আমার বরের। এদিকে কারেন্ট না থাকার জন্য মোটর চালানো যাচ্ছে না, ট্যাঙ্কির জল প্রায় শেষ। একজন মেকানিককে বলা হয়েছে, সে ঠিকমতো আসছেই না, বলছে আধ ঘন্টা পরে আসছি, 1 ঘন্টা পরে আসছি, এই করছে। তো এদিকে ওদের তো রেজিস্ট্রির টাইম হয়ে যাচ্ছে না, ওদের 11টায় টাইম দেওয়া ছিল। সেই জন্য আমি কোনো রকম তাড়াতাড়ি রেডি হলাম। যেইটুকু জল ছিল কোনো রকম ভয়ে ভয়ে স্নান করেছি, মনে হচ্ছে না এই জল গেল শেষ হয়ে। তারপর আমার বর আমাকে নিয়ে আসলো, ও কিন্তু আসতে পারেনি। এইখানে ছিল আমার বাবা, আমার বড় মাসি, বড় মেসো, আর আমার বোনের বরের বন্ধু ছিল, ওর মা ছিল, আর কাকা আর ভাই ছিল। তো এই সবাই ছিল, দুই পক্ষের পরিবারের সমস্ত লোকজন। তারপর দেখো রেজিস্ট্রি অবশ্য সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেল। আর ওদের এই আজকের রেজিস্ট্রি বিয়ে উপলক্ষে এসে আমার নিজেরও রেজিস্ট্রি দিনের কথা খুব মনে পড়ছিল। আর সেদিন আমার রেজিস্ট্রির দিন একটু প্রবলেম হয়েছিল, আমাকে একবার এসে আবার ফিরে যেতে হয়েছিল একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য। তারপরে আবার পরে এসে মানে আমার রেজিস্ট্রি হতে হতে বিকাল হয়ে গেছিলো। আর আমার বোনকে আর আমার বোনের বরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে কিন্তু দুজনকেই খুব ভালো লাগছিলো, আমার তো খুবই ভালো লাগছিলো দুজনকে দেখে একদম। আর তারপরে দেখো ওদের সবাইকে রেখে এই যে একটা ফটো তোলা হয়, এটাও কিন্তু আমাদের সময় আমাদেরও হয়েছিল বা সবারই হয়। তো ওই ফটোটা তুললো। তারপর দেখো ওদের বিয়ে পড়া ছিল, পুরোহিতরা যেরকম বিয়ে পড়ায় মন্ত্র বলে, এখানেও কিন্তু বিয়ে পড়ায়। রেজিস্ট্রি অফিসের যে অফিসারটা থাকে তিনি বিয়ে পড়ায় দুজনের। যাদের যাদের এখন তো সকলেরই রেজিস্ট্রি ম্যারেজ তো করতেই হয়। তো জানোই সবাই কি বলতে হয়, ছেলেদের কি বলতে হয় আর মেয়েদের কি বলতে হয়। যে আইনি মতে আজকে আমরা দুজন দুজনকে স্বামী স্ত্রী হিসেবে মেনে নিলাম। এইটাই বলতে হয়, আরও ভালো করে বলে। তো এটাই ওরা দুজন বলছিল। সব কিছুর মাঝে বারে বারে মনটা খারাপ হয়ে যায়। যত আনন্দেই আসুক না কেন, কিন্তু সেই মার কথা ঘুরে ফিরে মনে পড়েই যায়, সবসময় মার কথা মনে থাকেই। তো এই যে এই মুহূর্তটায় মায়ের কথা আরও বেশি বেশি মনে পড়ছিল। আজ যদি মা থাকতো অনেক খুশি হতো। তো এই মেয়েদের বিয়ের সময় তখন যদি পাশে মা না থাকে, সেই কষ্টটা একমাত্র সেই বোঝে। আমি চাই না আর কারোর জীবনে এইরকম কষ্ট যাতে হোক। তো তারপর দেখো রেজিস্ট্রি অফিসে সমস্ত কাজকর্ম কমপ্লিট হওয়ার পর আমি কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। আমি কিন্তু টোটো করে বাড়ি চলে এসেছিলাম। তারপর আমাদের বাড়ি এসে দেখি আমাদের কারেন্টের কাজ হয়ে গেছে। তারপর দেখো আমাদের একটু বাইরে খাওয়া দাওয়া করার কথা ছিল, মানে আমার বোনের বরের, ও বলেছিল আজকে বাইরে গিয়ে খাওয়াবে। তো তারপর আমার বোন আর বোনের বর কিছু ফটোশ্যুট করতে বাইরে গেছিলো, করে এসে আমাদের বাড়িতে আসলো। এসে তারপর আমাদের সাথে আমরা সবাই মিলে গেলাম একটু রানাঘাটে কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। জানি না ওরা কোথায় নিয়ে যাবে, কি খাবে। আর আমার ছেলে আমার শাশুড়ি মায়ের কাছে ছিল। তো ছেলেকে রেখে আসতেও খুব খারাপ লাগে, কিন্তু কি করবো বলো, ওকে নিয়েও আসতে পারবো না, তারপরে ওদের সাথেও যেতে হবে, মানে সব কিছু একসাথে। তো সব কিছু ব্যালেন্স করে চলে আসলাম। দেখো আমরা ঝুলন্ত ব্রিজে চলে এসেছি ঝুলতে, বোন আর বোনাই নিয়ে। আমার ভয় লাগছে আর বোনটা না পড়ে যায়। তারপর বোনের বর নিয়ে আসলো বিরিয়ানি প্লাজা রানাঘাটের একটা নামকরা রেস্টুরেন্টে। তো সেখানেই আসলাম, সেখানে আজকে খাওয়া দাওয়া হবে আমাদের। তা তার আগে গেছিলাম ঝুলন্ত ব্রিজে আমি কোনোদিন যাইনি রানাঘাটে। তো সেখানে না ঝুলন্ত ব্রিজ একটু কাঁপে, আমার তো প্রচণ্ড মাথা ঘুরছিল। আমি এগুলো একদম মানে থাকতে পারি না ওরকম, যেমন নাগরদোল্লায় উঠলে বা ব্রেক ডান্স এই সমস্ততে উঠলে যেরকম হয় ঠিক ওরকমই হচ্ছিলো। তারপরে বিরিয়ানি প্লাজায় আসলাম। তো এখানে আমি আগেও একবার এসেছি, আগে একবার না দুবার এসেছি। এখানকার বিরিয়ানি সত্যি খুব ভালো। তো এসে তারপর ও বলছে তোমরা কি খাবা।
তা আমরা আর কী খাবো, বিরিয়ানি প্লাজায় অন্য কিছু খাওয়ার থেকে আমার মনে হয় বিরিয়ানিটাই সবথেকে বেস্ট হবে। আর দেখলাম ভালোই ভিড় রয়েছে, তো আমরা কিন্তু সাথে সাথেই আমরা ফাঁকা একটা টেবিল পেয়েও গেছিলাম 4 জনের সিটের। তো সেখানে বসে গেছিলাম। আর তারপর ও বললো কি কোন বিরিয়ানি খাবা, আমরা তো 1 বছর মটন খাবো না। সো সেই জন্য বললাম আমরা কিন্তু মটন খাবো না, তোমরা মটন খেলে খেতে পারো, আমরা চিকেন বিরিয়ানি খাবো। তো বললো না, তোমরা যখন চিকেন বিরিয়ানি খাবা আমরাও চিকেন বিরিয়ানি খাবো। তো আমরা 4 প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, তারপরে ওরা দিয়ে গেল। তো বিরিয়ানিটা খুব সুন্দর ছিল, আর কি বলবো, বিরিয়ানি নিয়ে কোনো কথাই হবে না। আশা করি সবারই বিরিয়ানি খুব ফেভারিট। তো আজকে লাঞ্চটা বাইরে হয়ে গেল। আর আমার মায়ের জন্য, মানে আমার শাশুড়ি মায়ের জন্য কিন্তু একটা পার্সেলও নিয়ে গেছিলাম আমরা। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে কিন্তু আমাদের প্রায় 4টে বেজে গেছিলো। তারপরে আমাদের একটু স্মার্ট বাজারে যাওয়ার দরকার ছিল, তো সেখানে গেছিলাম। সেখানে গিয়ে কিছু কেনাকাটা করার ছিল, তো সেগুলো কেনাকাটা করে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি আসার সময় কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছিলো। আমরা কিন্তু সোয়েটারও নিয়ে গেছিলাম, জানি যে আমাদের আস্তে আস্তে লেট হয়ে যাবে। তো সেই জন্য স্মার্ট বাজার থেকে বেরোতে বেরোতে প্রায় সন্ধে হয়ে গেল। আর বাড়ি আসার পরে কিন্তু আর প্রচণ্ড ক্লান্ত ছিলাম, তো তখন চা করে খেলাম। আর চাটা খাওয়ার পরে না একটু ফ্রেশ লাগছিলো। আর সারাদিন অনেক ঘোরাঘুরি করা হয়েছে, তো সেই জন্য আর রাতে আমার কিছুই রান্নাবান্না করতে ইচ্ছা হচ্ছিল না। আর মায়ের জন্য যে 1 প্লেট বিরিয়ানি ছিল সেটাই তো আর হবে না কারোর। তো সেই জন্য আবার আমার বর কিন্তু খাবার নিয়ে এসেছে, রুটি আর হচ্ছে চিলি চিকেন। তো তো আজকে ডিনারটাও কিন্তু আমাদের এইভাবেই হলো, বাইরের খাবার দিয়ে। কি করব, মাঝে মাঝে যখন শরীর খারাপ থাকে, ইচ্ছা করে না, তখন কিন্তু বাইরের খাবার খেতেই হয়। কি করব আর। তো আজকে দিনটা কিন্তু এইভাবেই গেল, সারাদিনটা পুরো ঘুরতে ফিরতে চলে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।